আসসালামু আলাইকুম দর্শক, একটু খেয়াল করে শুনেন এবং দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের সাথে মস্কারা করছেন নাকি? আরে আপনার বোনের কি পরাই নাড়ছেন? সারা শরীর বুক হাতিয়ে ঢাকা, এই মুখটা পর্যন্ত একটু খোলা নাই। আর আমরা দেখবো কি করে? বাবাজি, আমরা তো এইরকম কোন জায়গায় দেখি নাই যে বিয়ের পাত্রী কোনোদিন বুরকা পরে আসে। কোন বেগানা পুরুষের সামনে আমার বোন একদম মুখ দেখাতে রাজি না। তবে ছেলের মা যদি ভিতরে গিয়ে আমার বোনের মুখ দেখতে চায় তাহলে দেখতে পারে। তাহলে ছেলের মা ছাড়া আমাদের আসার কি দরকার ছিল? আমাদের আগেই বলতে পারতেন, আমরা আসতাম না, শুধু ছেলের মাই আসতো। আন্টিকে নিয়ে ভিতরে গিয়ে তোমার চেহারা একটু দেখাও, যাও। মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুবই সুন্দর। তা মা, তোমার নাম কি? জি, আমার নাম কবিতা আক্তার। বাহ, তোমার নামটাও যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তুমি যদি ইচ্ছে করতে তোমার এই চেহারাটা সঠিকভাবে ব্যবহার করে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতা। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছে মানুষকে দেখানোর জন্য না, শুধুমাত্র তার স্বামীকে দেখানোর জন্য। দুনিয়ার কোনো প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে জয়ী হতে চাই না, আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে জয়ী হতে চাই। মা, তুমি মনে কোনো কষ্ট নিও না। প্রশ্নটা করা আমার ঠিক হয় নাই, তবু তোমাকে যাচাই করার জন্য এই প্রশ্নটা আমার করতে হইলো। তোমার প্রশ্নের উত্তর হই না আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। তোমাকে আমার ছেলের বউ করে আমার ঘরে নিতে চাই। তুমি কি কো মা? আল্লাহ তাআলা যদি আপনার ছেলের সাথে আমার জুটি মিলিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ওইদিকে চলো, এখনই তোমার ভাইয়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে নেই। বাবাজি, বিয়ের আগে ওদের দুজনের কথা বলে নেওয়া উচিত। তাহলে যাও বাবা, তোমার যদি কোনো কথা থাকে বলে নাও। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দরী। আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করা ছিল। আপনি কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর রহমতে যদি আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে কিন্তু আপনার সুন্নতি দাঁড়িয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনারা যদি বিয়ের অনুষ্ঠান করেন সেখানে অনেক মানুষ থাকবে, আমি কিন্তু আমার মুখ দেখাতে পারবো না। তাছাড়া বিয়ের পরেও আপনার বাড়িতে অনেক লোক আসবে, সেখানে আমি মহিলা ছাড়া অন্য কাউকে মুখ দেখাবো না। সেক্ষেত্রে আপনি কোনো জোর বা অনুরোধ করতে পারবেন না। এটা তো অনেক ভালো একটা কথা, এখানে জোর করার কি আছে? তাছাড়া বিয়ের পরবর্তী সময় আমি সবকিছু ম্যানেজ করে নেব। কিন্তু যাওয়ার আগে আমারও একটা বিষয়ে কথা বলার ছিল। জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? জি বাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আর আমি তাদেরকেও ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসে। জি বাসি কথাটা বলার পরে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। ওরক্ষণে যখন আল্লাহ তাআলার কথা শুনলাম তখন আমার প্রাণটা ফিরে এলো। আপনার পর্দাশীলতা, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদেরকে এরকমই হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।